ডেক্স স্কিনার নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও করেছি। photon.io নিয়ে আমরা এখনও একটিও ফুল টিউটোরিয়াল ভিডিও বানাইনি। একটা দুইটা ভিডিওতে আমরা শুধু সামান্য কিছু পার্ট উল্লেখ করেছি। আজকে এই ভিডিওটি photon.io এর ফুল টিউটোরিয়াল। আমরা কেন ডেক্স স্কিনার বাদ দিয়ে photon.io ব্যবহার করব সেটা একটু জানি। আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ডেক্স স্কিনারের ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন যে ডেক্স স্কিনার কি, ডেক্স স্কিনার কিভাবে কাজ করে এবং ডেক্স স্কিনার কিভাবে 100x প্লাস প্রফিট করতে সহায়তা করে। কিন্তু ডেক্স স্কিনারের মাধ্যমে আপনি সরাসরি ট্রেডিং করার কোনো অপশন পাবেন না। শুধুমাত্র রেডিয়ামে সোয়াপ করার জন্য একটা অপশন এখানে পাবেন, অথবা ডেক্স স্কিনারের সব কয়েনগুলো আপনি বংবটের মাধ্যমে ট্রেডিং করতে হবে। ওকে, কিন্তু photon.ioতে আপনি একই সাথে সকল কয়েনের তথ্য পেয়ে যাবেন এবং ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি ট্রেডিং করতে পারবেন। এটা হলো যে ডেক্স স্কিনার থেকে আলাদা একটা সুবিধা। দ্বিতীয়ত, রেডিয়ামে লিস্টেড হওয়া নতুন কয়েনগুলো আপনি ডেক্স স্কিনারে আসার আগে আপনি photon.ioতে 30 সেকেন্ড অথবা 1 মিনিট আগে photon.ioতে পেয়ে যাবেন। এবং 3 নাম্বার সুবিধা হলো ডেক্স স্কিনারে শুধু আপনি রেডিয়ামে লিস্টেড হওয়া কয়েনগুলি আপনি দেখতে পাবেন এবং photon.ioতে আপনি একই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেডিয়ামে থাকা কয়েনগুলো দেখতে পারবেন, palm.fan-এ থাকা কয়েনগুলো দেখতে পারবেন, মুনশটে থাকা কয়েনগুলো দেখতে পারবেন এবং কোরা বা মেটাকোরা এই 5টা প্ল্যাটফর্মের কয়েন আপনি একই সাথে পেয়ে যাবেন এবং একই ওয়েবসাইটের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবেন এবং ট্রেডিং করতে পারবেন। এই 3টা ব্যতিক্রমী টুলসের কারণে আমরা photon.ioকে ব্যবহার করি এবং আপনিও চাইলে এই photon.ioর মাধ্যমে ট্রেডিং করে প্রত্যেক দিন $50, $100 বা $1000 পর্যন্ত প্রফিট করতে পারেন। ডিপেন্ড করবে আপনি কতটুক ভালোভাবে শিখলেন এবং আপনি কতটুক সময় এখানে দিচ্ছেন তার উপরে। তো যাই হোক, আপনি যদি ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা নিত্য নতুন ওয়েতে মিম কয়েনে ট্রেডিং করে প্রফিট করার পদ্ধতি দেখিয়ে থাকি। আপনি চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে ভালোভাবে শিখে আপনার জীবনমান উন্নত করতে পারেন ট্রেডিং করার মাধ্যমে। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। তো এই হলো photon.io এর মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইট লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে জাস্ট এই কানেক্ট ওয়ালেটে আপনি যদি ক্লিক করে দেন এরকম একটি পপ আপ আপনার সামনে শো করবে। এখানে বলবে যে আপনার ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার জন্য কনফার্ম করতে। তো আমরা কনফার্ম করে দিচ্ছি এবং আমাদের ফ্যান্টম ওয়ালেট এই photon.ioর সাথে কানেক্ট হয়ে গেলেই photon.io এর যাবতীয় সার্ভিস আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তারপরে এখানে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পাবেন, এখানে শো করবে আপনার ওয়ালেট। তো প্রথমে ওয়ালেটে কিভাবে ডিপোজিট করবেন সেটা আমরা একটু দেখি। এই ওয়ালেটের উপরে যদি আমরা একটা ক্লিক করে দেই তাহলে এখানে আপনার ফ্যান্টম ওয়ালেটে যে সোলোনা আছে সেটা আলাদাভাবে এখানে ডিপোজিট করতে হবে। যেহেতু ওয়ালেট অলরেডি কানেক্টেড, আপনি শুধু কতটুক সোলোনা এই photon.ioতে ট্রেডিং করার জন্য আনতে চান সেটা এই ডিপোজিট সোল অ্যামাউন্ট এখানে বসিয়ে, এই যে এখানে আপনি বসিয়ে জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন, তাহলেই আপনার এখানে এই photon.ioতে এই ডিপোজিটটা হয়ে যাবে। ওকে, এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছি এটা photon.ioর লোগো, এর পাশে আছে নিউ পেয়ার্স, এরপরে আছে ট্রেন্ডিং, এরপর আছে মিম স্কোপ, এরপর আছে হোল্ডিং, এরপর আছে লিডার বোর্ড। তো আমরা প্রথমে একে একে দেখি যে নিউ পেয়ার্স কি। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাবো যে নতুন লঞ্চিং হওয়া যত কয়েনগুলো আছে সেগুলো আমাদের কাছে শো করছে। যেমন এই কয়েনটা দেখতে পাচ্ছেন জাস্ট 6 সেকেন্ড আগে তৈরি হয়েছে, এটা জাস্ট এই যে 2 সেকেন্ড আগে তৈরি হয়েছে। এরপরে এটা যে নাও, জাস্ট নাও হয়েছে। মানে এভাবে আপনি দেখতে পাবেন যে নতুন লঞ্চিং হওয়া কয়েনগুলো এখানে আস্তে আস্তে শো করতে থাকে পর্যায়ক্রমে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে
এখানে কয়েন তৈরি হচ্ছে। ওকে, তো এটা হলো নিউ পেয়ার্স এবং এই কয়েনের পাশে অনেকগুলো দেখাবে, লোগো দেখাবে। যেন এই যে এটা দেখাচ্ছে লোগোটা, এটা হলো যে পাম ডট ফানে তৈরি হয়েছে। যেমন এই লোগোটা দেখতে পাচ্ছেন, এটা মুন শটে তৈরি হয়েছে আর এটা পাম ডট ফানে তৈরি হয়েছে। তো আমরা এর বিশদভাবে দেখব এবং আলোচনা করব। আগে প্রথমে জাস্ট এক পলকে দেখে আসি আসলে কোথায় কি আছে। তো নিউ পেয়ার্সের পর ট্রেন্ডিংয়ে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমরা বর্তমানে থাকা ট্রেন্ডিং কয়েনগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিংয়ের প্রথম অবস্থানে আছে এই কয়েনটা। এই কয়েনটা 14 ঘন্টা 40 মিনিট আগে তৈরি হয়েছে এবং এটা পাম ডট ফানে তৈরি হয়েছে এবং বর্তমানে রেডিয়ামে লিস্ট আছে। এবং এটার লিকুইডিটি, তারপরে মার্কেট ক্যাপিটাল, তারপর ট্রানজ্যাকশন, যাবতীয় তথ্যাদি এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, পর্যায়ক্রমে ট্রেন্ডিং নাম্বার অনুযায়ী নিচে শো করবে। এরপরে যদি আমরা দেখতে চেষ্টা করি মিম স্কোপ। মিম স্কোপ কি সেটা একটু আমরা এক নজরে দেখে আসি। মিম স্কোপে 3টি অপশন আছে, নিউলি ক্রিয়েটেড, তারপরে আছে অ্যাবাউট টু গ্রাজুয়েট এবং ফুললি গ্রাজুয়েট। এই 3টা অপশন। তো 3টা অপশনই কি? নিউলি ক্রিয়েটেড এটা কি? নিউলি ক্রিয়েটেড হলো যেটা সবে মাত্র তৈরি হয়েছে। এই কয়েনটা জাস্ট কয়েক সেকেন্ড আগে তৈরি হওয়া কয়েনগুলো আপনি এই নিউলি ক্রিয়েটেড অপশনে পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন এই কয়েনটা 8 সেকেন্ড আগে তৈরি হয়েছে। এবং অ্যাবাউট টু গ্রাজুয়েট এইটা কি? এইটা হলো জাস্ট মিডল পয়েন্টে আছে, যে এটার বন্ডিং ক্রাফট ফিল করবে এমন একটা অবস্থায়, প্রায় কাছাকাছি চলে আসছে বন্ডিং ক্রাফট ফিল আপ করার। বা একটা কয়েন রেডিয়ামে লিস্টেড হবার জন্য যে শর্তগুলো থাকে, 500টা সোলোনা পরিমাণ ট্রেডিং ভলিউম থাকা লাগবে, তাহলেই সেটা রেডিয়ামে লিস্ট হবে। সেই 500টা ভলিউম প্রায় ফিল আপ করলো, যেমন 490 বা 400 অথবা 450 এরকম ট্রেডিং ফিল আপ যেগুলো হয়, সেই কয়েনগুলো অ্যাবাউট টু গ্রাজুয়েট এই আলাদা সেক্টরে থাকে। এরপরে গ্রাজুয়েট যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এই কয়েনগুলো অলরেডি তার বন্ডিং ক্রাফট ফিল আপ করে রেডিয়ামে লিস্ট হয়েছে এবং এই কয়েনটা ভালো একটা মার্কেট ক্যাপিটাল বা ভালো একটা গেইন সবাইকে দিয়েছে এবং এখনও দিচ্ছে। সেগুলো আপনি এই গ্রাজুয়েট অপশনে পেয়ে যাবেন। এরপরে হোল্ডিং। এরপরে যদি আপনার কোনো হোল্ডিং থাকে বা আপনি যদি কোনো কয়েনে ট্রেড করেন, আপনার সেই হোল্ডিংগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আসে লিডার বোর্ড। লিডার বোর্ড কি? এই লিডার বোর্ড এই Photon.ioতে সবচাইতে কে বেশি ট্রেডিং করে এবং নাম্বার 1 ট্রেডার এই ভদ্রলোক, এটা তার ওয়ালেট অ্যাড্রেস। তো এটা আমাদের বিশেষ কোনো প্রয়োজনে পড়বে না। এরপরে নিচে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, ফিল্টার্স, ডেক্সেস, কুইক বাই। প্রথমে একটু ফিল্টার্স দেখে নেই কি আছে। তো ফিল্টার্সে থাকলে এখান থেকে আপনি ফিল্টার করেই আপনি স্ক্যামিং কয়েনগুলো বাদ দিয়ে আপনি ভালো কয়েনগুলো দেখতে পারেন। যেমন মিন্ট অথরিটি ডিজেবল, যেমন একটা কয়েন যাতে নতুন করে তার কয়েন আরও প্রিন্ট না করতে পারে, সেটার জন্য এটা যদি টিক দিয়ে দেন, তাহলে যেগুলোতে প্রিন্ট করতে পারবে না সেই কয়েনগুলো আপনার সামনে আসবে। এবং ফ্রিজ এথো ডিজেবল, এটার মানে কি? এটা কিছু কিছু কয়েন দেখবেন যে আপনি বাই করছেন কিন্তু পরবর্তীতে আপনি সেল করতে পারছেন না, এটা সেল যোগ্য না, ফ্রিজ করে দেওয়া হয়েছে। আপনি এটাতে টিক দিয়ে দিলে সেই কয়েনগুলো আপনার সামনে আসবে না। এরপর এলপি বার্নড, এলপি 100% বার্ন থাকা ভালো, এটা এটা যদি টিক দিয়ে দেন সেটাও ভালো। এরপরে লাস্ট অন সোশ্যাল, এটা আপনি দিতে পারেন অথবা আপনি চাইলে এই দুটো বাদও দিয়ে দিতে পারেন। এরপরে আছে বাই কারেন্ট লিকুইডিটি, আপনি কত লিকুইডিটি থাকা কয়েনগুলো দেখতে চান। যে কয়েনগুলো লিকুইডিটি মনে করেন যে $5000, সেই কয়েনগুলো যদি আমি দেখতে চাই তাহলে আমি এখানে সেট করে দেবো $5000 লিকুইডিটি। বাই ভলিউম, এটা আপনি 2500 করে দিতে পারেন, যে $2500 ভলিউম হয়েছে এরকম কয়েনগুলো আমি দেখতে চাই। বাই মার্কেট ক্যাপিটাল, তো মিনিমাম আমরা মার্কেট ক্যাপিটাল $8000 দিয়ে দেবো। বাই ট্রানজ্যাকশনের দরকার নেই, বাই সেল, এর চাইতে বেশি ফিল্টার আর কিছু করার দরকার পড়ে না। এখন যে কয়েনগুলো এখানে সাজেশনে আসছে সেই কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল $8000 উপরে এবং লিকুইডিটি
সেটা $5,000 উপরে, প্রত্যেকটা কয়েনের লিকুইডিটি $5,000 উপরে আছে। ওকে, তো এইভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফিল্টার আপনি এখানে করতে পারেন, এবং যদি এই ফিল্টার আপনি রিসেট করতে চান তাহলে এই রিসেট বাটনে ক্লিক করে আবার নতুন করে আপনি ফিল্টার দিতে পারেন। এরপরে ডেক্সেস। ডেক্সেস কি, আপনি কোন প্ল্যাটফর্মে থাকা কয়েনগুলো দেখতে চান সেটা হলে এই ডেক্সেসের মাধ্যমে আপনি ফিল্টার করে দিতে পারবেন। যেমন আপনি যদি চান শুধুমাত্র ডেক্স স্ক্যানারে যে কয়েনগুলো লিস্ট হয় সেগুলো দেখবেন, তাহলে জাস্ট এই রেডিয়ামে ক্লিক করে দেবেন যে আমি শুধু রেডিয়ামে থাকা কয়েনগুলো দেখতে চাই। এবং আপনি যদি চান যে palm.fan এই প্ল্যাটফর্মে যে কয়েনগুলো তৈরি হয় সেগুলো দেখব, তাহলে এটাতে ক্লিক করে দেবেন। এবং আপনি যদি চান যে মুনশটে যে কয়েনগুলো তৈরি হচ্ছে সেই কয়েনগুলো আমি অ্যানালাইসিস করব, তাহলে এটা দিয়ে দিতে পারেন। আর কোরা আর মেটা কোরা এই দুটোতে যে কয়েনগুলো আসে সেগুলো আমাদের দরকার নেই, কারণ এগুলো আপনি সোলোনা দিয়ে ট্রেডিং করতে অসুবিধা হয়, এইগুলো আমরা বাদ দিয়ে দেব। তো আপনি চাইলে এই তিনটা একই সাথে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট কোনো একটা প্ল্যাটফর্মের কয়েন দেখতে চাইলে সেটাও দিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা সাধারণত এই তিনটা প্ল্যাটফর্মই দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাবো মুনশটে থাকা কয়েনগুলো এবং রেডিয়ামে থাকা কয়েনগুলো, পাশাপাশি palm.fanও যে কয়েনগুলো তৈরি হচ্ছে সেগুলো আমরা একইভাবে দেখতে পাবো। এরপরে আছে কুইক বাই। এই কুইক বাই অপশনটাও চালু করা এভাবে ডিফল্ট থাকে, সেটা ডিফল্ট চালু থাকবে। এবং কোন কয়েন কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে সেটা কিন্তু এইখানে পাশে তাদের লোগো দেওয়া আছে। যেমন এই কয়েনটা দেখতে পাচ্ছেন palm.fan তৈরি হয়েছে। এবং এই নিচে যদি আমরা একটু যাই তাহলে এই কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এটা মুনশটের লোগো, এই কয়েনগুলো মুনশটে তৈরি হয়েছে। এরপরে যদি আমরা আর একটু নিচে আসি এবং এখানে দেখতে পাবো যে এই যে রেডিয়ামের লোগো, এই কয়েনটা অলরেডি রেডিয়ামে আছে, যেটা palm.fan তৈরি হয়েছিল, কিন্তু সেটা এখন রেডিয়ামেও অলরেডি লিস্ট হয়ে গেছে। এভাবে আমরা একটু একটু করে খুঁজে খুঁজে সব সেটিংসগুলো এখন আমরা দেখব। তো আমরা এখন দেখব যে একটি কয়েন কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় এবং এই photon.ioর মাধ্যমে ট্রেডিং করতে হয়। তো আমরা দুইটা টোকেনের চার্ট ওপেন করি এবং একদম A to Z বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা কয়েনের চার্টটা দেখতে পাচ্ছি এবং এইখানে তার লোগো, ট্রিগার নেম, এবং এটা palm.fan তৈরি হয়েছে এবং বর্তমানে রেডিয়ামে আছে। এরপরে আছে ক্যান্ডেলস্টিক চার্ট, যেটা 1 সেকেন্ড টাইম ফ্রেমে ওপেন করা আছে। এখান থেকে চাইলে আপনি 15 সেকেন্ড or 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট আর 30 মিনিট এনি টাইম ফ্রেম আপনি ইউজ করতে পারেন। এরপরে আছে ক্যান্ডেল। এই ক্যান্ডেল আপনি চাইলে এখানে বিভিন্ন টুলস দেওয়া আছে, আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছেন, এফএক্স। এফএক্স মিনস ইন্ডিকেটর। আপনি চাইলে এখানে বিভিন্ন ইন্ডিকেটর আপনি ব্যবহার করতে পারেন। এখানে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। এর মধ্যে ভলিউম আমাদের দরকার পড়ে, ভলিউম এবং আরএসআই এই দুইটা ইন্ডিকেটর আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে থাকে। এরপরে আছে সুইচ টু সোল। এখানে প্রাইসটা দেওয়া আছে ইউএসডিটিতে, আপনি চাইলে সোলোনা পেয়ারেও প্রাইসটা দেখতে পারেন। তো আমরা ডলারে দেখলেই আমাদের বোঝার সুবিধা হয়, আমরা জানতে পারি যে আমরা কত ডলার মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় কিনলাম। তো এটা সুইচ টু সোলে করার দরকার নেই। এখানে প্রাইস এবং মার্কেট ক্যাপিটাল, এখানে প্রাইস থাকে সবসময় ডিফল্ট, আপনি চাই এটাকে মার্কেট ক্যাপিটালে করে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন এখন $47,000 মার্কেট ক্যাপিটাল আছে, আপনি যদি এখন এখানে একটা ট্রেড নেন, তো 47 দুগুণে যখন এটা $94,000 হয়ে যাবে মার্কেট ক্যাপিটাল, তখন সাধারণত আপনার 2x প্রফিট হয়ে যাবে। ওকে, তো এই জন্য মার্কেট ক্যাপিটালে পরিবর্তন করাটা আমাদের খুবই দরকার পড়ে বিভিন্ন সময়। আমরা ম্যাক্সিমাম টাইম এই প্রাইস থেকে মার্কেট ক্যাপিটালে রেখেই আমরা ট্রেডিং করি। আমরা প্রফিট এবং স্টপ লস ব্যবহার করার জন্য এটা আমাদের অনেকটা হেল্প করে। তো যাই হোক, এরপরে নিচে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো। যেমন এই কয়েনের যদি বিভিন্ন অপশন আমরা এখানে দেখতে চাই, যেমন এটা ট্রানজ্যাকশন কতগুলো হয়েছে এবং মাই হোল্ডিংস, মানে আমার যদি কোনো হোল্ডিং থাকে তাহলে সেটা এখানে দেখতে পাবো। এবং টপ ট্রেডার্স, মানে এই কয়েনটা থেকে সবচেয়ে বেশি প্রফিট কে করছে তার লিস্ট। এরপরে আছে হোল্ডার্স। এই কয়েনটা অলরেডি 408 জন মানুষ এটাকে হোল্ড করতেছে, দেখেন পর্যায়ক্রমে এটা কিন্তু বাড়তেছে। এরপরে বাবল ম্যাপস। বাবল ম্যাপস মানে
কোন কোন হোল্ডার কতটুকু পরিমাণ টোকেন হোল্ড করে সেটা কিন্তু এখানে একটা বাবলের মাধ্যমে দেখাবে। তো আমরা ট্রানজ্যাকশনে যদি ক্লিক করে দেই তাহলে এখানে ট্রানজ্যাকশন টাইম দেখতে পাবো, কোন ডেটে কোন টাইমে ট্রেডিংগুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাবো। এরপরে মাই হোল্ডিংসে যদি আপনার কোনো টোকেন হোল্ড করা থাকে তাহলে সেটা এই হোল্ডিংসে থাকবে। এরপর টপ ট্রেডার্স মানে এই কয়েনটা থেকে সবচেয়ে বেশি প্রফিট কে করছে এখন পর্যন্ত। যেমন দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক $142 ইনভেস্ট করেছিল, সে $1400 প্রফিট করছে, এর মধ্যে $1300 তার প্রফিট। ওকে, এরপর পর্যায়ক্রমে এখানে দেখাচ্ছে যে কয় টাকা ইনভেস্ট করছে এবং কয় টাকায় বিক্রি করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে হোল্ডার্সে ক্লিক করলে দেখতে পাবেন এটা হলো যে রেডিয়ামের নিজস্ব ওয়ালেট, এটা হলে লিকুইডিটি পুলে আছে এত পার্সেন্ট, আর বাকিগুলো বিভিন্ন মানুষ এগুলো হোল্ড করতেছে। যেমন এই ভদ্রলোক এই টোটাল সাপ্লাইয়ের 4.6% টোকেন হোল্ড করে, যেটার পরিমাণ হলো 46 মিলিয়ন টোকেন, যেটার বর্তমান মূল্য $2100। এভাবে পর্যায়ক্রমে কার কতটুকু টোকেন হোল্ডিং আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে বাবল ম্যাপসে ক্লিক করে দিলে এখানে একটা বাবলের মাধ্যমে দেখাবে যে কোন ওয়ালেট কতগুলো টোকেন হোল্ড করে, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে সবচাইতে বড় হোল্ডার্সকে, তার কতটুকু হোল্ডিং, তার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে এরপরে কে কতটুকু করে সেগুলো আপনি এখানে চাইলে ক্লিক করে করে দেখতে পারেন। এটা বাবল ম্যাপসে এই হোল্ডার্সের তথ্যাদি এখানে থাকে। এরপর ট্রেডিং কিভাবে করব সেই অংশটা আমরা দেখি। এটা চার্ট অ্যানালাইসিসের ব্যাপারটা দেখলাম, এবার দেখি ট্রেডিং কিভাবে শুরু করব। তো এখানে এটা দেখতে পাচ্ছেন এই কয়েনের ট্রিগার নেম, এবং এইটাতে যদি আপনি একটি ক্লিক করে দেন এই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আপনি চাইলে এটা বটের মাধ্যমে বটের মাধ্যমে ট্রেডিং করতে পারেন, অথবা এই প্ল্যাটফর্মের মধ্যেই ট্রেডিং করতে পারবেন। তো যাই হোক, আমরা এরপরে দেখব প্রাইস, এরপরে দেখব যে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন টোকেন, এটা হলো যে বর্তমান প্রাইস ইউএসডিটিতে, এটা সোলোনা পেয়ারে। এরপরে লিকুইডিটি আছে $22,000 এবং মার্কেট ক্যাপিটাল $53,710, এবং গত 5 মিনিট এবং 1 ঘন্টা এবং 6 ঘন্টায় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আছে বাই এবং সেল, এই দুই বাটন, এবং বাই নাও এটাতে যদি আসি এখানে ডিফল্ট কিছু অ্যামাউন্ট বসানো আছে, যেমন 0.25 সোল, 0.5 সোল অথবা 1 সোল, এরপরে বিভিন্ন অ্যামাউন্ট বসানো আছে। আপনি চাইলে এই ডিফল্ট কোনো অ্যামাউন্টে ক্লিক করে ট্রেডিং করতে পারবেন, এবং আপনি চাইলে আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। ওকে, এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে আপনি জাস্ট কুইক বাই এটাতে ক্লিক করে দিলেই আপনার ট্রেডিংটা সম্পন্ন হয়ে যাবে উইদিনে 10 সেকেন্ডস। এরপরে এখানে একটা অপশন আছে অ্যাডভান্স সেটিংসে আমাদের কিছু কাজ আছে, যেমন স্লিপেজ পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, স্লিপেজ 20% ডিফল্ট দেওয়া থাকে, এই 20% কমিয়ে আপনি জাস্ট 5% রেখে ট্রেডিং করবেন, অথবা আপনি চাইলে আরও কমিয়ে দিতে পারেন, তবে 5% এটা হলো যে মিডিয়াম লেভেলের একটা পার্সেন্টেজ। আমরা সাধারণত 5% রেখেই ট্রেডিং করি, আপনি চাইলে আরও কমিয়ে দিতে পারেন অথবা আরও বাড়িয়ে দিতে পারেন। স্লিপেজ যত বেশি রাখবেন তত ফি বেশি কাটবে, এবং স্লিপেজ যত কম রাখবেন তত ফি আপনার কম কাটবে। এই স্লিপেজের পরে আপনার প্রায়োরিটি ফি 0.008 আছে, এটা ডিফল্ট যেটা আছে সেটাই বেটার, এর চাইতে বেশি থাকলে আপনারা কমিয়ে দিবেন, কারণ এটাতেও ট্রেডিং ফিয়ের একটা ব্যাপার। একটা ট্রেডে আপনার 0.008 সোলোনা কাটবে, এটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপরে বাকি যেটা আছে এটা ডিফল্ট যা আছে তাই থাক, এটাতে কোনো সমস্যা নেই, অথবা আপনি চাইলে এটা 0 করে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে কুইক বাই ক্লিক করে দিলে আপনার এই ট্রেডিংটা সম্পন্ন হবে। এরপরে যদি আমরা সেল অপশনটা একটু দেখি, সেল অপশনে যদি ক্লিক করে দিই তাহলে সেম আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনার হোল্ডিং থাকে সেই হোল্ডিংয়ের 25% সেল করতে পারেন এক ক্লিকে, অথবা 50% অথবা 100%ও আপনি সেল করে দিতে পারেন। আপনি চাইলে নির্দিষ্ট সেল পার্সেন্টেজ কত পার্সেন্ট সেল করবেন সেটাও কিন্তু আপনি লিখেও দিতে পারেন, যে আমি 75% বা 76% সেল করব সেটা লিখে দিতে পারেন, অথবা আপনি 100%ও সেল করতে পারেন, এটা আপনার একান্তই নিজস্ব
ইচ্ছা। এরপর এখানে অ্যাডভান্স সেটিংসে এখানেও ডিফল্ট কিন্তু স্লিপেজ 20 দেওয়া আছে, এখানেও আপনি কমিয়ে 5% করে দিবেন। বাকি সিকিউর অপশন যেভাবে আছে এভাবে থাক, সমস্যা নেই। প্রায়োরিটি ফি 0.008 আছে, এটাই থাকবে। এরপরে কুইক সেলে ক্লিক করে দিলে আপনার কুইক সেল হয়ে যাবে। তো এরপরে এখানে আর তেমন কোনো তথ্য নেই। এরপরে আরেকটা অপশান আছে অটো সেল। এই অটো সেল নিয়ে আমরা প্রিভিয়াস একটি ভিডিও করে দিয়েছি। অটো সেল কীভাবে করতে হয়, কিভাবে স্টপ লস সেট করতে হয়, কিভাবে টেক প্রফিট সেট করতে হয়, সেটা কিন্তু আমরা প্রিভিয়াস আমাদের এই ভিডিওটায় দেখিয়ে দিয়েছি যে কিভাবে স্টপ লস সেট করবেন এবং কিভাবে টেক প্রফিট সেট করবেন, সেটা এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এই যে অটো বাই অ্যান্ড সেল, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল আমাদের এই photon.ioর ফুল টিউটোরিয়াল। এখানে কোথায় কোন সেটিংস রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি, এবং আপনি যদি কোনো কয়েন আপনার হোল্ডিংয়ে থাকে এবং আপনি সেই চার্টটা দেখতে চান অথবা ফেভারিট লিস্টে রাখতে চান অথবা ওয়াচ লিস্টে রাখতে চান, তাহলে এই কয়েনটা ওপেন করা থাকা অবস্থায় এখানে ওয়াচ লিস্টে ক্লিক করে দিলেই এটা আপনার ওয়াচ লিস্টে সেভ হয়ে থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের শেখার জন্য উপকারে আসবে, এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান অথবা ক্রিপ্টোকারেন্সিতে মিম কয়েনে ট্রেডিং করে আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে ক্রিপ্টো গুরু ভাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা খুব শীঘ্রই খুব ভ্যালুয়েবল ভিডিও আপনাদের জন্য আনতে যাচ্ছি, যে ভিডিওগুলো আপনাদের ডেইলি প্রফিট করতে সহায়তা করবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন এবং ক্রিপ্টোকারেন্সিতে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন।